আসসালামু আলাইকুম। সেফ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ম্যাট্রিক্সের তৃতীয় ক্লাস। আজকে আমরা তৃতীয় ক্লাসে শিখব ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান। আমরা বোর্ডে একটা সমীকরণ দেখতে পাচ্ছি, এই সমীকরণটাকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে কি করব, সমাধান করব। আমরা যদি সমীকরণটাকে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে যাই তাহলে আমাদের একটা সূত্র লাগবে, ax ইকুয়াল টু কি এল। সবাই ভাবতে পারো যে এই সূত্রটা কোথায় থেকে আসলো। আমরা দেখতে পাচ্ছি কি ax ইকুয়াল টু কি এল। তাহলে আমরা যদি চিন্তা করি, এখানে কি x কি একটা চলক, y কি একটা চলক, z কি একটা চলক। এই প্রত্যেকটা চলকের কি এক একটা করে কি সহগ আছে। x এর সহগ আছে কি 1, y এর সহগ আছে কি 1, z এর সহগ আছে কি 1। তাহলে কি আমরা যদি এ কি ইকুয়াল টু কি সহগগুলো ধরবো, x এর সহগ আছে কি 1, y এর সহগ আছে কি 1, z এর সহগ আছে কি 1। x এর সহগ আছে কি এক সারির 2 -1 3, তারপর কি 3 2 -1। তাহলে কি সহগগুলো কি এ। এখন x, এই এক্সটা হলো যে চলকগুলো আছে, এখানে চলক আছে কি x y z। তাহলে কি x হবে কি x y z, মানে কি চলকগুলো। আর যে এল আছে, এলটা কি সমীকরণের কি সমান চিহ্নের পরে আছে। তাহলে কি এলটাকে কি ধরবো আমরা, এটা কি ধ্রুব রাশি বা ধ্রুব সংখ্যা। তাহলে কি ধ্রুব সংখ্যা আছে কি 4 1 1। তাহলে কি এ এক্স ইকুয়াল টু কি এল। তাহলে কি এ এক্স ইকুয়াল টু কি এল। তাহলে কি আমরা প্রত্যেকটা উপাদান থেকে কি আমরা কি চলকগুলো নিচ্ছি এবং কি চলকগুলো সহগ নির্ণয় করছি, এবং কি যে ধ্রুব সংখ্যা আছে সেই ধ্রুব সংখ্যা কি এল হবে। তাহলে এখন যদি আমরা যে সমীকরণটা লিখছি বা এটা লিখছি, এখন আমরা কি করতে পারি, আমরা কি এক্স ওয়াই জেড এর কি মান নির্ণয় করব। এক্স ওয়াই জেড কি এই এক্স ইকুয়াল টু কি, তাহলে কি আমরা কি বাম পাশে রাখবো। এখন যদি এ যদি গুণ অবস্থায় আছে, এখানে যা যদি ভাগ অবস্থায় হয়ে যায়, মানে কি এল কি ভাগ অবস্থায় হয়ে যাবে এ। আমরা যদি এখন 1/a ইকুয়াল টু কি a ইনভার্স 1, মানে কি 1টা ভাগ অবস্থা আছে কি, তাহলে কি -1 এভাবে লিখতে পারি a -1 ইন্টু কি এল। এটা কি একটা কি ইনভার্স ম্যাট্রিক্স হয়ে গেল। আমরা কি তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে কি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্সের সাথে যদি আমরা কি এই ধ্রুবপদগুলোকে যদি গুণ করে দিই, তাহলে কি আমরা কি এক্স পাবো। যে চলকগুলো আছে সেই চলকগুলো পাবো, বা চলকগুলোর মানগুলো আমরা কি পেয়ে যাব। তাহলে কি আমাদের এই সমীকরণ সাহায্যে যদি ম্যাট্রিক্স নির্ণয় করতে যাই, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে ফার্স্টে, এই ইনভার্স ম্যাট্রিক্স। আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা ফার্স্টে কি করতে হবে, আমরা যে ক্লাস 2তে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা শিখছি। যারা ক্লাস 2 দেখে না তারা ক্লাস 2 দেখে আসো, তাহলে কি ইনভার্স ম্যাট্রিক্স কি তোমাদের বুঝতে সহজ হবে। এখানে আমরা নির্ণয় করব ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদের কি ফার্স্টে কি সমীকরণটা আমরা কি লাস্টে লিখবো আবার। তাহলে কি ফার্স্টে আমাদের কি এই যে সহগগুলো আছে, এই সহগগুলোর দ্বারা কি এখানে যে সহগগুলো আছে সহগগুলো লিখতে হবে, একটা ম্যাট্রিক্স বের করতে হবে সহগগুলো দিয়ে। 1 -1 2 1 3 -1। তাহলে কি আমরা একটা ম্যাট্রিক্স বের করলাম। আমরা যদি এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করতে যাই, আমাদের যে ম্যাট্রিক্সটা পেলাম এই ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণয়কে রূপান্তরিত করতে হবে। আমরা যদি নির্ণয়কে রূপান্তরিত করতে যাই, তাহলে কি
দুইটা খাড়া রেখা দিতে হবে শুধু, তাহলে কি 1 1 1 খাড়া রেখার ভিতর কি করবো আমরা, যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে কি করব, আবদ্ধ করে দেব। উপাদানগুলোকে কি করলাম আমরা, আবদ্ধ করে দিলাম। এখন আমরা কি করব, এই উপাদানগুলো পাইছি, এই উপাদানগুলোর কি সহগুণক বের করব। আমরা কি ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি নির্ণয় করছি, উপাদানগুলোকে কি সহগুণক নির্ণয় করছি। তাহলে উপাদানগুলোর যদি আমরা সহগুণক নির্ণয় করি, তাহলে কি এ নির্ণায়কের উপাদানগুলোর সহগুণক নির্ণয় করে পাই। তাহলে কি আমরা কি এখন সহগুণক বের করব। তাহলে কি আমরা সহগুণক ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, প্রথমে আমাদের কি এই 1টাকে কি আমাদের অ্যাড্রেস নির্ণয় করতে হবে। এই 1 কি প্রথম সারিতে অবস্থিত এবং কি প্রথম কলামে অবস্থিত। তাহলে কি প্রথম সারি এবং কি প্রথম কলামে অবস্থিত। সহগুণকের ক্ষেত্রে কি হবে, সারি বাদ যাবে এবং কি কলাম বাদ যাবে, মানে যে উপাদানটা সহগুণক বের করব সেই উপাদানে কি সারি বাদ যাবে এবং কি কলাম বাদ যাবে। যদি আমরা সারি এবং কলাম বাদ দিই তাহলে আমাদের কি থাকলো, -1 3 2 -1। তাহলে আমরা এটাকে কি করতে পারি এখন। আর সহগুণকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি চিহ্নর বিষয়টা, যে আমাদের এখানে 1 1 যোগ করে যদি আমাদের কি জোড় সংখ্যা হয় তাহলে চিহ্ন হবে কি প্লাস, আর যদি বিজোড় সংখ্যা হয় চিহ্ন হবে কি মাইনাস। তাহলে কি 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 কি একটা জোড় সংখ্যা, তাহলে কি চিহ্ন হবে কি প্লাস। এখন আমরা কি করব, এই 1 আর এই -1 আমরা কি করব, ক্রস বরাবর গুণ করব। এটার সাথে এটা গুণ হবে মাইনাস, এটার সাথে এটা গুণ হবে। -1 আর -1 গুণ করলে কত হয় +1। আর সূত্রে আছে কি একটা মাইনাস, এই 2 এর সাথে যদি আমরা 3 গুণ করি কত হবে, 3 দুগুণী 6 6, -6 থেকে যদি 1 বাদ দিই কত থাকে 5। শুধু কি করলাম আমরা ক্রস বরাবর কি করলাম, গুণ করলাম। -1 এর সাথে -1 গুণ করলে কত হয় +1, 2 এর সাথে 3 গুণ করলে কত হয় 6, সূত্রে একটা কি মাইনাস বসে গেল। -6 থেকে যদি 1 বাদ দিই কত থাকে 5। এখন কি আমরা 1 নম্বর সারি নেব এবং কি 2 নম্বর কি কলাম নেব। তাহলে কি 1 নম্বর সারি নিলাম এবং কি 2 নম্বর কলাম নিলাম। তাহলে 1 নম্বর সারি এবং কি 2 নম্বর কলাম বাদ দিলে কত থাকে 2 থাকে, 3 থাকে, 3 থেকে -1 থাকে, 2 3 3 -1। তাহলে কি 2 আর হলো 1 যোগ করলে কত হয় 3। তাহলে কি 3 কি বিজোড় সংখ্যা, তাহলে কি চিহ্ন হবে কি মাইনাস। তাহলে কি একটা মাইনাস বসে গেল। আর 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি কত হবে, -1 গুণ করলে কত হয় -2। সূত্র আছে কি -3 এর সাথে 3 গুণ করলে কত হয় 9। -9 আর -2 যদি আমরা যোগ করি কত হয় আমাদের -11। -11 সাথে যদি আমরা মাইনাস গুণ করি কত হবে, মাইনাসে মাইনাসে কি প্লাস। তাহলে কি 11। শুধু আমরা কি করছি, যে উপাদানগুলো আমরা পেয়েছি বাদ বাকি, ওই বাদ বাকি উপাদানগুলোকে কি করব আমরা সহগুণক করব। সহগুণকে আড়াআড়ি ভাবে গুণ করে দিলাম। 2 এর সাথে কি -1 গুণ হয়ে গেল। তাহলে কি -2, 2 এর সাথে যদি -1 গুণ করে প্লাসে মাইনাস কি -2। সূত্রে আছে কি একটা -3 3 কি 9, -2 আর -9 যদি আমরা যোগ করি কত হয় -11। -11 সাথে যদি আমরা মাইনাস গুণ করি কত হয় +11। শুধু আমরা +11 লিখলাম। আবার আমরা একই রকম ভাবে 1 নম্বর সারি নেব এবং কি 3 নম্বর কি কলাম নেব। 1 আর যদি 3 যোগ করি কত হয় 4, 4 কি জোড় সংখ্যা। তাহলে কি 1 নম্বর সারি নিলাম এবং কি 3 নম্বর কলাম নিলাম। কোন উপাদানগুলো থাকে 1 নম্বর সারি এবং কি 3 নম্বর কলাম, 2 থাকে -1 থাকে, 3 থাকে, 2 থাকে।
2 minus 1 3 2। তাহলে 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি কত হয় 4। 3 এর সাথে যদি -1 গুণ করি কত হয় -3। -3 এর সাথে সূত্র একটা আছে মাইনাস, তাহলে -3 আর হলো মাইনাস, তাহলে কি হলো +3। তাহলে কি 7। 3 আর 4 যদি যোগ করি কত হয় 7। 7 লিখলাম। এখন কি এবার কি 2 নম্বর কি সারি ধরবো আর কি 1 নম্বর কলাম ধরবো, তাহলে কি প্রথম সারি কিন্তু আমরা বের করছি প্রত্যেকটা কলামের সাথে। এখন কি আমরা দ্বিতীয় সারি ধরবো। দ্বিতীয় সারি যদি আমরা ধরি 2 নম্বর সারি বাদ যাবে এবং 1 নম্বর কলাম বাদ যাবে। তাহলে কত থাকলো 1 থাকলো, 1 থাকলো, 2 থাকলো, -1 থাকলো, 1 1 2 -1, 1 থাকলো, 1 থাকলো, 2 থাকলো, কি -1 থাকলো লিখলাম। আর 2 আর 1 যদি আমরা কি যোগ করি কত হয় বিজোড় সংখ্যা 3 হয়, তাহলে কি মাইনাস, আগে একটা কি মাইনাস বসে যাবে। 1 এর সাথে যদি -1 গুণ করি কত হয় -1, সূত্র আছে কি একটা মাইনাস। 2 এর সাথে যদি 1 গুণ করি কত হয় 2, -2 আর হলো -1 যোগ করলে কত হবে -3। -3 এর সাথে কি মাইনাস গুণ করলে কত হয় +3। আমরা কি একই রকম ভাবে কি আবার কি 2 নম্বর সারি নেব এবং কি 2 নম্বর কি কলাম নেব। 2 2 যোগ করলে কত হয় 4, 4 জোড় সংখ্যা প্লাস কি করব 2 নম্বর কি সারি নেব এবং কি 2 নম্বর কলাম নেব। তাহলে কি 1 থাকলো, 1 থাকলো, 3 থাকলো, -1 থাকলো, 1 1 3 -1। তাহলে কি 1 কি -1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি কত হলো -1 মাইনাস সূত্রের -3 কি 1 এর সাথে গুণ হলে কত হয় 3, -3 আর -1 যদি আমরা যোগ করি কত হবে -4। আমরা কি আবার কি 2 নম্বর সারি নেব এবং কি 3 নম্বর কলাম নেব, মানে পরপর একভাবে কি আমরা প্রথম একটা সারি নেব, একটা কি কলাম নেব, আবার কি দ্বিতীয় একটা সারি নেব, একটা কি কলাম নেব, এরকম ভাবে। তাহলে আমরা 2 নম্বর সারি এবং কি 3 নম্বর কলাম যদি বাদ দিই আমাদের কোন উপাদানগুলো থাকে 1 1 1 1 3 2। 2 আর যদি 3 যদি আমরা যোগ করি কত হয় 5। 5 কি বিজোড় সংখ্যা, তাহলে কি আমাদের একটা মাইনাস বসবে। 3 আর যদি 2 আমরা গুণ করি কত হবে 2। 3 এর সাথে যদি আমরা 1 গুণ করি কত হবে 3। এখন -3 থেকে যদি 2 বাদ যায় কত থাকে -1। -1 এর সাথে যদি মাইনাস গুণ করি কত হয় +1, শুধু 1 লিখলাম। এখন কি আমরা একই রকম ভাবে কি আবার 3 নম্বর কি সারি নেব এবং কি একটা কি কলাম নেব। তাহলে কি A3 1, তাহলে কি 3 নম্বর সারি যাবে এবং কি 1 নম্বর কি কলাম যাবে। তাহলে আমাদের কোন উপাদানগুলো থাকে 1 থাকে, 1 থাকে, -1 থাকে, 3 থাকে। তাহলে আমরা এই উপাদানগুলো লিখলাম এখন 1 1 -1 3। তাহলে আমরা এখন কি করব 1 এর সাথে কি 3 আর 1 যোগ করলে কত হয় জোড় সংখ্যা, তাহলে কি প্লাস 1 এর সাথে 3 যোগ করলে কত হয় 3। 1 এর সাথে যদি আমরা -1 এর সাথে 1 যোগ গুণ করি তাহলে কত হবে -1, আর সূত্র আছে এটা কি মাইনাস, তাহলে কি +1 ইকুয়াল টু কি 3 আর 1 যোগ করলে কত হয় 4। এখন 3 নম্বর সারি নেব এবং কি 2 নম্বর কলাম নেব। 3 আর 2 যোগ করলে কত হয় 5, তাহলে কি একটা মাইনাস। 3 নম্বর সারি এবং কি 2 নম্বর যদি কলাম আমরা নিই কোন উপাদানগুলো আমাদের অবশিষ্ট থাকে 3 নম্বর সারি চলে গেল এবং কি 2 নম্বর কলাম চলে গেল। তাহলে কি 1 2 থাকে, 1 থাকে, 3 থাকে, 1 2 থাকে, 1 2 1 3 1 3। 3 নম্বর সারি কি এটা এবং কি 2 নম্বর কলাম কি এটা। তাহলে কি 3 নম্বর সারিতে বাদই যাবে ফার্স্টে, তারপর কি 2 নম্বর কলাম বাদ যাবে, 1 থাকে, 2 থাকে, 1 থাকে, 3 থাকে। আর 2 আর 1 যোগ করলে যেহেতু বিজোড় সংখ্যা তাহলে কি মাইনাস বসবে। একের সাথে যদি আমরা 3 গুণ করি কত হবে
3, যেহেতু একটা মাইনাস আছে মাইনাসটা দিয়ে দেবো, মাইনাস 2 এর সাথে 1 গুণ করে কত হয় 2, 3 থেকে যদি -2 আমরা বাদ দিই কত থাকে 1 থাকে, 1 এর সাথে যদি মাইনাস গুণ করি কত হয় -1। আবার কি করব আমরা 3 নম্বর কি সারি নেব কি 3 নম্বর কলাম নেব, 3 নম্বর সারি এবং 3 নম্বর কলাম বাদ গেলে কি থাকে 1 উপাদান থাকে, 2 থাকে, 1 থাকে, -1 থাকে। 3 নম্বর কি ধরছি সারি ধরছি এবং কি 3 নম্বর কলাম থেকে ধরছি, তাহলে কি 1 থেকে 1 থাকে, 2 থেকে -1 থাকে এবং 3 3 যোগ করলে কত হয় জোড় সংখ্যা 6। একের সাথে যদি আমরা -1 গুণ করি কত হবে -1। আবার সূত্রে আছে কি একটা মাইনাস 2 এর সাথে যদি -1 গুণ করি কত হবে 2, এই -2 আর -1 যদি যোগ করি কত হবে -3। তাহলে কি আমরা প্রত্যেকটি উপাদানে কি করছি সহগুণক বের করছি। এখন আমরা যে প্রত্যেকটি উপাদানের যে সহগুণক বের করলাম এই সহগুণক দ্বারা কি করব আমরা একটা নতুন করে কি একটা ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে কি আমরা লিখতে পারি উপাদানগুলোর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। যে উপাদানগুলো পাইছি এই উপাদানগুলোর দ্বারা কি আমরা একটা গঠিত কি করব ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে কি আমরা ম্যাট্রিক্সটার নাম দিতে পারি কি বি। এখন ম্যাট্রিক্সটার নাম দিলাম কি বি। এখন কি এই 5 আমার কয় নম্বর কলাম এবং কি কয় নম্বর সারিতে অবস্থিত, আমরা কি 5 এর অ্যাড্রেস দেখছি কি 1 নম্বর কলাম এবং কি 1 নম্বর কি সারিতে অবস্থিত এই 1টা। তাহলে কি আমরা 1 এর জায়গায় কি 5 পাইছি, সহগুণক করে 5 লিখতে পারি। আবার কি 1 নম্বর কলাম এবং কি 2 নম্বর সারিতে কোনটা অবস্থিত 1, তাহলে কি 11 পাইছি এখানে 11। তারপর আবার কি 1 নম্বর কলাম এবং কি 3 নম্বর সারি, 1 নম্বর কলাম 3 নম্বর সারিতে আছে কি 1 আছে, তাহলে কি 1 কি 7 হয়ে যাবে। আবার একই রকম ভাবে এই 3 -4 1, তারপরে পাইছি 4 -1 -3। আমরা কি করছি শুধু যে উপাদানগুলো পাইছি এই উপাদানগুলোকে দ্বারা কি আমরা কি নতুন করে কি একটা ম্যাট্রিক্স নির্ণয় করছি। এখন যেহেতু আমরা এই ম্যাট্রিক্স নির্ণয় করলাম আমরা এই ম্যাট্রিক্স থেকে কি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে আমাদের কি নির্ণয় করতে হবে 500 ম্যাট্রিক্স বা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আমরা যদি ট্রান্সফর্ম ম্যাট্রিক্স নির্ণয় করতে যাই তাহলে কি বি ম্যাট্রিক্সে কি ট্রান্সফর্ম ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে বি ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম ম্যাট্রিক্স কি হবে, ট্রান্সফর্ম ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি সারি কলামে রূপান্তরিত হবে অথবা কলাম কি সারিতে রূপান্তরিত হবে। আমরা কি শুধু কি এটা একটা কি সারিটা কি করবো আমরা কলামে রূপান্তরিত করে দেব। 5 11 7 3 -4 1 4 -1 -3। তাহলে কি আমরা সারিটা শুধু কি করলাম আমরা কি কলামে রূপান্তরিত করে দিলাম শুধু। আমরা কি ট্রান্সফর্ম ম্যাট্রিক্স থেকে কি করতে পারি এখন আমরা এয়ার জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। গত ক্লাসে আমরা এয়ার জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা শিখছি। এয়ার জয়েন্ট ম্যাট্রিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক অঙ্কে কি অনেক একটা ম্যাট্রিক্স দেওয়া থেকে ম্যাট্রিক্স থেকে এয়ার জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে। তাহলে কি আমরা এয়ার জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। এখন এয়ার জয়েন্ট এ, তাহলে কি আমরা এয়ার জয়েন্ট ম্যাট্রিক্সটা কি করব এখন আমরা যে ট্রান্সফর্ম ম্যাট্রিক্স পেলাম এই ট্রান্সফর্ম ম্যাট্রিক্সটা হবে কি এয়ার জয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা ট্রান্সফর্ম ম্যাট্রিক্সটা পেলাম কি 5 11 7 3 -4 1 4 -1 -3। তাহলে কি আমরা কিন্তু এয়ার জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে পারলাম। এখন এয়ার জয়েন্ট ম্যাট্রিক্স যেহেতু আমরা নির্ণয় করতে পারলাম
এরপর এইগুলো আমরা মুছে দিই। আমরা কি এখন বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না? আমরা যদি এই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে যাই তাহলে কি আমাদের সূত্র হবে কি, আমরা যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাইলাম, আমরা যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাইলাম, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে কি করবো আমরা যে এ নির্ণয় পেলাম, এ নির্ণয়কে ভাগ করে দেব। তাহলে আমরা এখন এ নির্ণয়টা কি সমাধান করি। আমরা যদি 1 নম্বর সারি ধরি, 1 নম্বর সারি কি উপাদানগুলো বাদ যাবে, যে কলাম বাদ যাবে এবং কি সারি বাদ যাবে, তাহলে থাকলো কি -1 -1 3 2 থাকলো কি -1 থাকলো, 1 এর আগে আছে কি মাইনাস, তাহলে কি -1। এই -1টা আসলে কোথায় থেকে, এই 1 এর চিহ্ন যদি কি +1 হয় তাহলে কি পরপর দুটো চিহ্ন কি এক হবে না, তাহলে কি মাইনাস, এটার আগে আছে কি 1 এর আগে আছে কি মাইনাস, তাহলে কি -1। এখন 1 বরাবর কি করব, সারি বাদ দেবো এবং কি কলাম বাদ দেবো, তাহলে কি থাকবে, সারি চলে গেল এবং কি কলাম চলে গেল, 2 থাকলো 3 থাকলো 3 থাকলো -1 থাকলো। এখন আবার কি করব, এই 1 ধরবো, 1 এর আগে আছে কি প্লাস, 1 বরাবর কি যাবে, সারি বাদ যাবে কলাম বাদ যাবে, তাহলে কি 2 থাকলো -1 থাকলো 3 থাকলো 2 থাকলো। -1 আর -1 গুণ করলে কত হয়, +1। সূত্র আছে কি একটা মাইনাস, 2 আর যদি 3 গুণ করি কত হয় 6, 2 আর -1 গুণ করলে কত হয় -2। সূত্র আছে কি একটা -3 এর সাথে যদি 3 গুণ করলে কত হয় 9 +1। 2 আর 2 গুণ করলে কত হয় 4। সূত্র আছে কি একটা -3 এর সাথে যদি -1 গুণ করি কত হয় -3। সূত্রে একটা মাইনাস, তাহলে কি +3, মাইনাসে কি হয় প্লাস। 6 থেকে যদি আমরা 1 বাদ দিই কত থাকে 5, সরি -5, যেহেতু -6 কি বড় আছে, তাহলে কি বড়টার আগে কি মাইনাস বসলো, তাহলে কি -5। এখন আমরা -9 আর -2 যদি আমরা যোগ করি কত হবে, -11 +1। 4 আর 3 যোগ করলে কত হবে 7। এখন -5 আর 1 যদি আমরা গুণ করি কত হবে -5। -11 সাথে 1 গুণ করলে কত হবে -11। আর মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে কি +11। এবার কি +7 এর সাথে যদি 1 গুণ করি কত হবে 7, তাহলে কি -5 প্লাস কি 11 আর 7 কত হয় 18। 18 থেকে যদি আমরা -5 বাদ দিই কত থাকে আমাদের 13। তাহলে কি আমরা এর কি নির্ণয় করলাম, তাহলে আমরা কি নির্ণয়টা পেয়ে গেলাম। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়েছিলাম কি আমরা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়েছিলাম কি আমরা 5 3 4 11 -4 -1 7 1 -3 অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়েছিলাম। আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে কি করব, আমরা এই যে 13 পেলাম এই 13টাকে কি করব, আমরা ভাগ করে দেব। তাহলে আমরা কি এই নির্ণয়টাকে কি করব, আমরা ভাগ করে দেব। আমরা এখন এইভাবে লিখতে পারি না, এই 13 কি ভাগ অবস্থায় আছে, তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি 1/13 ইন্টু কি 5 3 4 11 -4 -1 7 1 -3 আমরা এভাবে লিখতে পারি না এখন, অবশ্যই পারি, কারণ কি 13 কি ভাগ অবস্থা আছে কি 1/13।
সাথে কি আমরা এটা গুণ করে দিলাম, 1/13 আর কি যে উপাদানটা থাকবে কি এটার সাথে কি গুণ হয়ে যাবে, শুধু কি আমরা এটু কি করলাম এখানে, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স আমরা নির্ণয় করলাম। তাহলে কি ইনভার্স ম্যাট্রিক্সের জায়গায় এখন আমরা কি বসাই দিতে পারি 1/13, 5, 3, 4, 11, -4, -1, 7, 1, -5, -3। তাহলে কি আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা কি করলাম, যেহেতু পাইছি এখানে কি বসাই দিলাম। এখন কি এই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে কি এলটা কি যে ধ্রুব সংখ্যাগুলো আছে সেই ধ্রুব সংখ্যাগুলো 4, 1 আর কি 1 ধ্রুব সংখ্যাগুলো। এখন আমরা কি করতে পারি, আমরা যে এই ইনভার্স ম্যাট্রিক্সটা কি পাইলাম, এই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে কি আমরা এল কি গুণ করব। আমরা যদি এল গুণ করি তাহলে কি এল এর কি এটা আছে কি এক্স, এক্স কি এক্স বরাবর গুণ হয়ে যাবে। তাহলে কি -5, -5 এর সাথে যদি আমরা 4 গুণ করি কত হবে 20। আবার কি এই 4 কি আবার কি 11 সাথে গুণ হবে, 11 সাথে গুণ হলে কত হয় 44। আবার কি এই 4 কি 7 সাথে গুণ হবে, 7 সাথে গুণ হলে কত হয় 28, 7 7 14, 14 14 কি 28। আবার কি আবার এই 1টা কি আবার কি আমরা এই কলামের সাথে গুণ করব, আবার কি এই 1টা কি করব আমরা এই কলামের সাথে গুণ করব। 1 এর সাথে যদি কলাম এই 3 গুণ করি 3 থাকে, -4 থাকে, 1 থাকে, 4 থাকে, -1 থাকে, -3 থাকে। মানে কি এই 1 এর সাথে কোনো কিছু গুণ করলে কি ওইটাই হবে, তাহলে কি ওইটাইকে আমরা লিখে দিলাম। তাহলে এই 44 আগে কিছু নাই মানে কি প্লাস আছে, 28 আগে কি প্লাস আছে, এটা কি প্লাস আছে, এটা কি প্লাস আছে, এটা আগে কি প্লাস আছে, এটা কি মাইনাস আছে। মানে কি আমরা এই 4 আছে, এই 4 এর সাথে কি আমরা প্রথম সারি গুণ করব, 1 এর সাথে কি আমরা দ্বিতীয় সারি গুণ করব, দ্বিতীয় কলাম গুণ করব, এই 1 এর সাথে কি আমরা তৃতীয় কলাম গুণ করব, তৃতীয় কলাম গুণ করলাম। এখন কি আমরা 1 -13 এই -20 থেকে আমরা যদি এই 3 আর যদি 4 যদি আমরা যোগ করি কত হয় 3 আর 4 কত হয় 7, 7 থেকে কি আমরা -20 যদি আমরা কি বিয়োগ করি কত হবে -13। আমরা আবার -4 আর -1 যদি যোগ করি কত হয় -5, -5 থেকে যদি আমরা +40 বাদ দিই কত থাকে 39, কারণ কি বড়টার আগে প্লাস হয়েছে। -3 +1 যদি আমরা যোগ করি কত থাকে, মানে কি -3 থেকে +1 কি বাদ যাবে, তাহলে কত থাকে -2, -2 থেকে 28 বাদ দিই তাহলে কত থাকবে 26। এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা কি ভাগ অবস্থা আছে প্রত্যেকটা উপাদানের সাথে, তাহলে কি 13 সাথে কি প্রত্যেকটি কি ভাগ হয়ে যাবে। তো প্রত্যেকটা যদি আমরা ভাগ করি 13 সাথে কি 13 কয়বার যায়, একবার যায়, তাহলে কি 1 -1। 13 সাথে 39 কয়বার যায়, 3 বার যায়, তাহলে কি 3। 13 সাথে 26 কয়বার যায়, 13 দুগুণে 26, 2। মানে কি 13 কি প্রত্যেকটা উপাদানের সাথে কি আমরা ভাগ করে দেব, ভাগ করে দিলে আমাদের কি থাকলো 13 সাথে 13 কে একবার গেল, একবার। 13 সাথে 39 কয়বার যায়, 3 বার, 3 বার গেল। 13 সাথে 26 কয়বার যায়, 2 বার, 2 বার গেল। এখন কি আমরা x পেয়ে গেছি, আমাদের x = ছিল কত, আমাদের x = ছিল কত, x = কি যে চলকগুলো আছে কি সে চলকগুলোর মান। তাহলে কি আমরা x = কি পেয়ে গেছি -1, 3 এমনকি 2। তাহলে আমরা কি চলকগুলোর মান যেহেতু পেয়ে গেছি x সমান কি আমরা 1 লিখতে পারি -1, y সমান কি আমরা লিখতে পারি 3, z সমান আমরা কি লিখতে পারি 2। তাহলে কি আমরা x y z এর মান কি আমরা পেয়ে গেলাম। যেহেতু আমরা x y z এর মান পেলাম তাহলে কি আমরা এই ম্যাট্রিক্সের সাহায্যে কি আমরা এই সমীকরণটা সমাধান করতে পারলাম।
মেন কথা কি আমাদের ম্যাট্রিক্সের সাহায্যে কি আমরা দেখি এক্স এর এক্স ওয়াই জেড যে চলকগুলো আছে সেই চলকগুলোর মানকে আমাদের নির্ণয় করতে হবে বা বের করতে হবে। তাহলে কি আমরা প্রথমে আমরা কি করছিলাম, আমরা কি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করছিলাম। ইনভার্স ম্যাট্রিক্স থেকে কি করছে আমরা, ইনভার্স ম্যাট্রিক্স থেকে কি করছে আমরা যে নির্ণয় রূপান্তরিত করে কি নির্ণয় কি ভাগ করে দিছি। ভাগ করার পর কি আমাদের সূত্র ছিল কি এ ইনভার্স ওয়ান ইন্টু কি এল, যে আমরা এক্স ওয়ান মানটা পাবো সেটাই কি এটা। আমরা কি এটুক নির্ণয় করে কি পাইছি, এক্স ওয়াই জেড এর মানটা নির্ণয় করে পারছি। তাহলে কি আমরা এখন যদি আমাদের এই উপাদানগুলো যদি আলাদা আলাদা দেওয়া থাকে আমরা কি পারবো না এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে। একটা সমীকরণ দেওয়া থাকলে পরীক্ষায় যে সমীকরণের ম্যাট্রিক্সের সাহায্যে কি সমাধান করো, তাহলে কি আমরা ওই ম্যাট্রিক্সের সাহায্যে কি এক্স ওয়াই এর মানটা নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। আর যদি তোমরা নির্ণয় করতে যদি কোনো সমস্যা হয় যে কোনো অঙ্কে, তাহলে আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপে, তোমরা উক্ত লিঙ্কে গিয়ে ওইখানে একটা পোস্ট করবা যে সমস্যাটা, ওই সমস্যাটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।